ছিনতাই বা চাঁদাবাজি যেন না হয় সেই ঘটনাগুলোকে আমরা লক্ষ্য রেখে আমরা সেগুলো বন্ধ রাখার জন্য যেন কোনোভাবে এগুলো না করতে পারে সেজন্য পর্যাপ্ত ফোর্স থাকবে। পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত ফোর্স দেওয়া হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া দিয়ে প্রতিদিন 1 থেকে 1,500 যানবাহন পারাপার করা হয়। ঈদে সেই পরিমাণ দাঁড়ায় কয়েক গুণে। পদ্মার পানি কমে যাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের সবগুলো সংযোগ সড়ক স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ উঁচু হয়েছে, যে কারণে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এখনই ব্যবস্থা না নিলে ঈদে ভোগান্তির কারণ হতে পারে এই সংযোগ সড়ক, বলছেন যাত্রী ও চালকেরা। আর ঘাট কর্তৃপক্ষ বলছে ঈদে পারাপার নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া দিয়ে প্রতিদিন দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী ও যানবাহন পারাপার করা হয়। ঈদে সেই চাপ বাড়ে কয়েক গুণে। বর্ষায় ভাঙন আর শুষ্ক মৌসুমে নাব্য সংকট সহ নানা কারণে ভোগান্তি লেগেই থাকে এই ঘাটে। বর্তমানে পদ্মার পানি কমে যাওয়ায় দৌলতদিয়ায় সচল থাকা 3, 4 ও 7 নম্বর ঘাটের সংযোগ সড়কগুলো উঁচু ও পল্টনগুলো নিচু হয়েছে, যে কারণে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ঘাট এলাকায় একাকার থাকছে ধুলাবালিতে সবসময়। এই অবস্থায় ঘাট কর্তৃপক্ষকেই দুষছেন চালকেরা জানান, ঘাট কর্তৃপক্ষের অব্যবস্থাপনার জন্য ঘটছে ছোট বড় দুর্ঘটনা, নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। এখনই ঘাটের সড়ক মেরামত না করলে ঈদে যাত্রী পারাপার হবে কষ্টকর। আর যাত্রীরা বলছেন, একটি নিরাপদ যানজটমুক্ত ভোগান্তিমুক্ত ঘাট চান তারা। ডাইভার্টন এখন পানি কম, নদীতে পানি কম বলে একটু ডাইভার্টন নিয়ে গেছে, আবার মারলে উঠতে পারে না। কোনো রকম ফেরিঘাটে কোনো দামঝাট না হয়, যেন ক্লিয়ার হওয়ার জন্য গাড়ি মানে পারাপার করতে পারি সবসময় ভালোভাবে, সেইটাই। তাছাড়া কোনো কিছু চাচ্ছি আসলে এখানে যেন চাঁদাবাজি না হয়, যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যেন আমরা সঠিক সুষ্ঠুভাবে বাসায় পৌঁছতে পারি, আমরা সুষ্ঠুভাবে ঈদ করতে পারি। এটাই তো আমাদের একান্ত কাম্য। আমরা কোনো বিশৃঙ্খলা, কোনো অরাজকতা, আমরা কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি এগুলো চাই না। আমাদের এখানে হচ্ছে সুন্দর একটি ঘাট চাই, যাতে আমাদের কোনো হয়রানি যাতে না হতে হয়, আমরা স্বাচ্ছন্দ্যবোধভাবে যাতে এখান দিয়ে পার হতে পারি, সেরকম একটি ঘাট আমাদের দরকার। আসলে আমরা তো এখানকার স্থানীয়, আমরা তো ঘাট সম্পর্কে কিছু জানি। আমরা দীর্ঘ কয়েক বছর যাবৎ দেখতেছি এই ঘাটের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে, তা বলার মতো না। ড্রাইভাররা এসে আগে এখানে অলরেডি জ্যাম লেগে থাকতো ফেরি পারাপারের জন্যে, আর এখন ফেরি এখনও জ্যাম লেগে থাকে। সন্ধ্যা লাগলে জ্যামের প্রভাবটা বেশি দেখা যায়, যে কারণে ফেরিও কম, আবার এখন দেখা যাচ্ছে গাড়িও কম। ঘাটগুলো এত উঁচা হয়েছে যে গাড়িগুলো উঠতে গেলে বেজে যায়। তো এতে কিন্তু ড্রাইভারদের ক্ষতিগ্রস্ত হতে হয়। কত গাড়ি এবছরের সর্বোচ্চ গাড়ি পল্টানোর ঘটনা নিউজ পেপারে গেছে, যে প্রায় এই যে ঘাটটা দেখা যাচ্ছে, এই ঘাটেতেও কিন্তু কিছুদিন আগে একটা গাড়ি পল্টে গেছে। 7 নম্বর ঘাটে 2 দিন পর গাড়ি পল্টে যায়, গাড়ি বেজে যায়। আসলে আমরা চাই যে মানুষ যাতে এই ভোগান্তির শিকার যাতে না হয়, ভালোভাবে যাতে চলাচল করতে পারে, এটা আমরা কাম্য করছি। আর আমাদের নিউজটা যাতে সবার কাছে পৌঁছায়, এজন্য আপনাদের কাছে বলা হচ্ছে। আমি একটু কথা বলবো আপনাদের কাছে, আপনারা শুনবেন। আমাদের দৌলতদিয়া ঘাট এখন ফেরি ঘাট খারাপ হয়ে গেছে, গাড়ি উঠতে পারে না, নামতে পারে না। ফেরি প্রতিপক্ষী এই ঘাট মেরামত করার বেশি দরকার। তা না হলে আমাদের চ্যানেল থেকে ফেরি অনেক টাইম লেগে ঘুরে যাইতে। আরেকটা চ্যানেল করতেছে আজকে 3 মাস থেকে চ্যানেল করতেছে, এটা কী কারণে করতেছে, এই চ্যানেল কেন ছাড়তেছে না, সেটা একটা বিষয়। আর ঈদের জন্য আজকে রোজা 13টা চলে, সামনে আর আছে কয়েকদিন। যদি এই ঘাট মেরামত না করে ঈদ যাত্রায় যাত্রীগুলেন কীভাবে তারা দ্রুতভাবে আমাদের আসবে, তাহলে তো অনেক তাদের কষ্ট হবে, ভোগানি হবে। এমনি তো যাত্রী আমাদের আসে না পদ্মা সেতুর কারণে। তারপরে যদি ঘাট ঠিক না করে BLOTC পক্ষ থেকে তাদের জন্য আবেদন। আর আমাদের যারা রাজবাড়ী আমাদের SP সাহেব আছেন, পুলিশ পক্ষ থেকে আছেন, তাদের ঘাট সরাসরি ঘাট মেরামত করার দরকার আছে, ঘাটের নিয়ন্ত্রণ দরকার আছে, শৃঙ্খলার দরকার আছে, যাতে চাঁদাবাজ, ছিনতাই, চুরি, ডাকাতি না হয়, সেটাও আপনারা খেয়াল রাখবেন পুলিশ পক্ষ থেকে। আমি এটা বলছি, আমার নাম শাহজাহান। আসলেও ঘাটে যারা দূর দূরান্ত থেকে যারা ছুটে আসবেন, এই ফেরিতে জুয়া হয়, জুয়া খেলা হয়, রাস্তা থেকে টাকা কাইরাছিরা হয়, এটা যদি না হয়, আমাদের বারবার বলেছি পুলিশ পক্ষ থেকে যাতে এটা আইন শৃঙ্খলা থেকে যাতে এরা আইনটা বজায় রাখতে পারে। আসলেও আমি একটা কাজ করি, মাস ভরে কাজ করে আসা 5,000 টাকা বেতন বলি, টাকাটা যদি ফেরি থেকে কাইরে ছিঁড়ে রাখা দেয়, তাহলে মা বাবার কাছে আমি কিনে দাঁড়াবো, এটাও একটা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে ফেরিও। আর পুলিশ সুপার বলছে, ঘাটের নিরাপত্তায় থাকবে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ঘাটে চাঁদাবাজি ও দালালদের দৌরাত্ম্য বন্ধে থাকবে পুলিশি টহল টিমও। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে রোরো ফেরি, মিডিয়াম টাইপ ফেরি, ইউটিলিটি ফেরি সহ আমাদের বহরে মোট 17টি ফেরি থাকবে এবং দৌলতদিয়া প্রান্তিকে আমরা 3টা ঘাট ব্যবহার করি, 3 নম্বর, 4 নম্বর এবং 7 নম্বর ঘাট। আমাদের বহরে থাকা 17টি ফেরি এবং দৌলতদিয়া প্রান্তিকের 3টি ঘাটের মাধ্যমে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো, পণ্যবাহী ট্রাক যারাই আসবেন, আমরা সকলকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ।